সে বুইড়া হোক জোয়ান হোক যেমনই হোক না কেন 2 বেলা 2 মুঠো আমার ডাইল ভাত খাওয়াইতে পারবে এমন একটা মানুষ চাই। ওই অকার্য ইঞ্জিন চালু করতে পারবা তো? যে আমি নিজে চালু করে দেবো, নিজে ও না চালু করতে পারলে আমি নিজেরটা নিজে বুঝে নেবো। ছবি তুললে ভালো করে তাকাবে আর ভিডিও করলে ভালো করে তাকাবে না? না, ভিডিও করলে অন্য দিক তাকিয়ে। অন্য দিক কি দেখার জিনিস আছে কিছু? হ্যাঁ, এই দিকই দেখার জিনিস আছে, ক্যামেরার দিকে তাকাই দেখার জিনিস আছে, ওই দিক তাহলে দেখার জিনিস নেই। আচ্ছা, কি নাম? নাম রুনা। রুনা। প্রিয় দর্শক, এই সেই রুনা যার ভিডিও আমাদের চ্যানেলে অনেক গেছে, কিন্তু সে নাকি বিয়ের জন্য জামাই পাচ্ছে না। কয়টা গেছে? কয়টা গেছে? একটা গেছে। কে বলছে? একটা গেছে। আন্দাজে কথা কও। আন্দাজে কত? একটা গেছে। একটা গেছে? হ্যাঁ, আগে একটা গেছে আর এখন কই। আচ্ছা, তো গেল, একটাই গেল। তো আপনার কথা করে মানুষজন ওই কইতেছেন দা বলেন ভিডিও করি নাই আগে, এইটা বলেন। আপনি এই কথা সব মানুষজন আর ওই করতেছেন, অনেক ভিডিও করতে। দর্শক, এর আগে আমাদের চ্যানেলে রুনার একটা ভিডিও অবশ্য আমি করছিলাম, 2টা করা হয়েছিল, কিন্তু একটা ছাড়ছিলাম, একটা কোনো কারণে ছাড়া হয় নাই। তো এটা নিয়ে রুনার মনে ক্ষোভ, সেই জন্য আজকে আবার চলে আসতে। কিন্তু ওই ভিডিও করে রুনা কি একজন মনের মতো জামাই পাইছে সেটা জানবো। বিয়ে ওই কোনো পাত্র পাইছিলেন ওইটার পরে? না ভাই, পাত্র পাই নাই, সবাই ফোন দিয়ে খালি আলতু ফালতু কথা বলে। কি বলে তারা? ফোন দিয়ে যাদের ঘরে মা বোন নাই ভাই, তারা ফোন দিয়ে যাও কি বলবে? একটা মেয়েরে যা বলে একটা ছেলেতে তাই বলে, খারাপ খারাপ কথা বলে, খারাপ খারাপ কমেন্ট করে। আমি একটু জানতে চাচ্ছি কি বলে। কি বলবে? বলে কি যে সবকিছু ভিডিও কলে দেখাই বা তোমারা সবকিছু দিমু, এইটাই বল। আর কি বলবে? তারপর দেয় দেখাইলে চিন্তাই বা কথাই তো তাদের সাথে তাদের নাম্বার ব্লক করি। কেন আমি এরকম খারাপ মেয়ে? তো এবার বলেন যে যারা দর্শক, আমাদের প্রিয় দর্শক যারা আমাদের চ্যানেলের কর্তৃপক্ষকে গালাগালি করেন, এবার আপনারা তাদেরকে আজে বাজে কথা বলেন বিধায় তারা আপনাদের নাম্বারটা ব্ল্যাক লিস্টে দিয়ে দেয়। ঠিক আছে, তো এইখানে আমাদের কোনো দোষ থাকে না। তারপরে রুনা, তো তোমার সাথে যদি কেউ কথা বলে তোমার নাম দেখতেই চায়, ঠিক আছে, তার উদ্দেশ্যে কিছু বলো। এখন যদি কেউ আমারে দেখতে চায় ভালোবেসে ভালো মনে, যদি আমারে দেখতে কেউ চায়, সে যদি আমারে একটা মিশিং কিনা দেয় দিয়া যদি বলে তোমার আমি বিয়া করব, তোমার আমি দেখব, তাহলে অবশ্যই তার সঙ্গে আমি ভিডিও ফোনের কথা বলবো, সম্পর্ক করব, এইটা আমি রাজি আছি। কিন্তু এর আগে যদি বলে ভিডিও কলে মুখ দেখাও কথা বলবো, কিন্তু তাতে আমি রাজি নেই ভাই। এক মনে একজনকে দেওয়া যায় ভাই, 10 জনকে না। ভিডিও কলে সবার সঙ্গে যদি কথা বলি, তাহলে তো সবাইকেই মন দিতে হবে, দিলে যে কোনো একজনকে দিতে হবে, যে পাশে থাকবে তাকেই। আচ্ছা, মন দিয়ে দিলে পারে একজনকেই দিতে হবে, আর 10 জনকে দরকার নাই? না ভাই, আমার 10 জন দরকার না, আমার মনের মতো একজন হলে যথেষ্ট। কেমন দরকার? সে বুইড়া হোক জোয়ান হোক যেমনই হোক না কেন 2 বেলা 2 মুঠো আমার ডাইল ভাত খাওয়াইতে পারবে এমন একটা মানুষ চাই। ওই অকার্য ইঞ্জিন চালু করতে পারবা তো? আমি নিজে চালু করে দেবো, নিজে ও না চালু করতে পারলে আমি নিজেরটা নিজে বুঝে নেবো। কিভাবে সম্ভব? সেইভাবে স্বামীর সেবা করে, আমি যদি স্বামীতে আমার ভালোবাসা না দিতে পারে, আমি স্বামীর সেবা করে সারা জীবন কাটিয়ে দিব। সে আমার খালি 2 বেলা 2 মুঠো খাওয়ান দিতে পারবে, এইটাই চাই। আচ্ছা, তো এর আগে যে প্রতিবেদন করছিলাম, হ্যাঁ, ওখান থেকে কি কোনো একটা ভালো ছেলে পাও নাই? ওখান থেকে ভালো ছেলে পাই নাই দেখেই তো প্রতিবেদন আইছি। আচ্ছা, তো কিন্তু ভাইয়ারা সত্য যে পাশে থাকতে চায়, কিরা কসম কাটে পাশে থাকতে চায়, কিন্তু সময়কালে কেউ পাশে থাকে না। কোন সময়, রাতের বেলা না দিনের বেলা? দিনের বেলা রাতের বেলা সব সময় থাকতে চায়, কিরা কসম কাটে যে বিকালের মধ্যে তোমার পাশে থাকবো, এইটা বল অনেকই কথা কিরা কসম কাটে, কিন্তু আল্লাহ ওগো মরণ দিব না, আল্লাহ ওগো কি করবো, ওগো কি করবো? কেননা ওরা মানুষকে না দিতে পারবে, মিথ্যা আশ্বাস দিবে, কেন না দিলে না দিবে, আমি অনেক খুশি থাকবো, বেজার হবো না তাদের উপরে। কিন্তু ভাই মিথ্যা আশ্বাস দেওয়া মানে কি? আমি তো একটা গরিব অসহায় মেয়ে, আমার পাশে যদি থাকতেই না পারবেন ভাই, তাহলে আমার সঙ্গে মিথ্যা আশ্বাস দিবেন কিসের জন্য? কি আশ্বাস দেয়? কি আশ্বাস দেয়? বলে তোমার ফ্যামিলিতে যা কিছু লাগে সবই দিমু, তোমার একটা মিশিং নিয়ে দিমু, এইগুলা বলে। আমি বলি ভাই আমার ফ্যামিলির খরচ দিতে হবে না, খালি একটা মিশিং দিলে আমি চালাইতে পারবো। বলে ঠিক আছে, তোমার বিকালে টাকা পাঠা দিমু। কিছু কিছু মানুষ বলে বেতন পাইলে দিমু, 3 দিন 4 দিন 5 দিন কথা বলে, তারপরে বেতন পাওয়ার টাইম হইলে টাকা দেওয়ার নামে খরচ থাকে না। আচ্ছা, তো এখন এখন দেখা যাচ্ছে যে সে তোমার টাকাটা দিল সেলাই মেশিন কেনার জন্য, আর তুমি হলো সাথে সাথে মোবাইলটা বন্ধ করে ফেললে। শুনেন ভাই, আমি ওইরকম মেয়ে না, আমি চাই একটা মনের মানুষ। আমি চাই না যে মোবাইল, তাহলে মোবাইল যদি বন্ধ করার ইচ্ছাই থাকতে পারে, তাহলে ভিডিও ফোনের মাধ্যমে সবার সাথে কথা বলতাম, বইরা সবার টাকা নিতাম আর মোবাইলটা বন্ধ করতাম। আমার তো ওই ইচ্ছা নাই, আমার একটা ভালো মনের মানুষ দরকার। আমি চাই তার সঙ্গেই আমার সম্পর্ক, অন্য কারোর সঙ্গে না। সে যদি আমার কষ্টের মাঝে পাশে থাকে। কিন্তু আমার কথা আছে যে আমার কাছে যতটুকু তথ্য আছে, হ্যাঁ, যে
তোমরা এই যে ভিডিও সেলাই মেশিন আজ থেকে 3 বছর আগের থেকেও যারা এই প্রতিবেদনগুলো করে তারা সবাই সবার সেলাই মেশিন সত্য ভাই আমি জানতাম না, এটা সত্য যে আমি সেলাই মেশিনের কাজ জানতাম না, অল্প কিছুদিন ধরে শিখছি, এই মানুষের বাড়ি যেয়ে যে শিখছি, কইরা শিখে এখন মানুষের বাড়ি কাজ করি। কারণ আমার তো সমর্থন নেই একটা সেলাই মেশিন কিনা। আবার কিছুদিন আমি পার্লারের কাজও শিখছিলাম, কিন্তু পার্লারের কাজে অনেক টাকা খরচ হয়, এর জন্য আমি চাই যে একটা সেলাই মেশিন হইলে আমি নিজের বাসায় বসে কাজ করি। আচ্ছা, এই যে বর্ষার সিজনে হ্যাঁ নদীতে কি পানি আসে? এখন ভাই বর্ষার সিজনে নদীতে তো পানি অবশ্যই আসবো না কেন, মাঝে অবশ্যই আছে নৌকা চালানোর? নৌকা ধরার মাঝে থাকলে কি আর এই ফাঁকা নৌকা পইরা থাকে? তাহলে তাহলে তো একজন নৌকা চালানোর মাঝি দরকার না? হ্যাঁ, ভালো মানুষ দরকার। তাহলে বলো যেমন যে নৌকাটা পইরা আছে যেমন চালায়, এইরকমই একটা মানুষ দরকার। বুঝি না, ওই দিক কি, ওই দিক ক্যামেরা তো ওই দিক তাকায় রয়েছে না? এইদিকে তাকায় ভাই, আপনার ওইসব কথা বললেন না এখন। তো ভিডিও শেষ দিয়ে দাও। এখন প্রিয় দর্শক, যদি কেউ সমুদ্রে ডুব দিতে চান তাহলে অবশ্যই যোগাযোগ করার ব্যবস্থা করে দেবে রুনা। সমুদ্রে ডুব দিতে চাইলে তো যোগাযোগ করার ব্যবস্থা আছে না? দরকার নাই, ডুব দিবে কিসের আগে, ডুব দেবে না, যে পাশে থাকবে তোমার প্রেমের সমুদ্রে যে হাবুডুবু খাইতে চায় তাহলে সে তোমার সাথে যোগাযোগ করবে? ওইটাই তো, সে আগে আমার পাশে থাকবে, তারপর পাশে থাকবে কেন? পাশে কিভাবে থাকবে? নয় পিছনে থাকবে নয় সামনে থাকবে। পিছনেই মানে থাকবে কেন না, সবারকে তো প্রেমের সাগরে ডুব দেওয়া যায় না, যে কোনো একজনকে দিয়ে। কাকে কি ধরনের মানুষকে রাখবে? কি ধরনের মানুষ? সে আমাকে একটা মেশিন কিনা দিব, এইটাই চাই, আর তাকেই আমি আমার ভালোবাসাটুকু তাকেই দিতে চাই। কেন জীবন আমি কাউকে ভালোবাসি না, যাকে বাঁচবো মন প্রাণ দিয়েই বাঁচবো। তাহলে প্রমিস করো যে যদি কেউ আমার প্রেমের সাগরে ডুব দিতে চান, বলো। যদি কেউ আমার প্রেমের সাগরে ডুব দিতে চান, আমিও তার ভালোবাসায় ডুব দিয়ে থাকবো সারা জীবন। আচ্ছা, তো এই ক্ষেত্রে আমার আগে সাহায্য করতে হবে, পরে আমার সাথে প্রেম করতে হবে? হ্যাঁ, আমার একটা যে সেলাই মেশিন কিনতে ভাই কষ্টের মাঝে। আগে প্রেম করার আগেই সেলাই মেশিন কিনে দিতে হবে? আগে কি প্রেম করবো? প্রেম করলে কি 5 দিন 10 দিন কথা বলবে, তারপরে এই আর ফোন দিবে না, অন্য মেয়ের কাছে ফোন দিবে। আমি কথা বলে দেখছি না, 2 দিনের টাইম দিয়ে বলছে 2 দিন পরে তোমার মেশিন কিনতে বেতন পাবো, এই কথা কয়ে কেউ আমার ফোন দেই নেই। আচ্ছা, আগের যে ভিডিওটা করছিলাম ওই ভিডিওর মাঝে। আচ্ছা, তো এইখানে তো কথা থাকে কি জানো, যে ওনারা বলে যে ফোন দেওয়ার সাথে সাথে তোমরা আগে টাকা চাও। কি করবো তাইলে ভাই, যে 2 দিন 3 দিন কথা বলার পরে সে মানুষ 2 দিন 3 দিন কথা বলে তারপর অন্য মেয়ের কাছে ফোন দেয়, তাছাড়া কি করবো তাদের কাছে বলেন? এটা এই জন্য আগে টাকা চাও? হ্যাঁ, আগে 500 হোক, 1000 হোক, 2000 হোক, 3000 হোক, আগে দিবে, দিয়ে আগে আমার মন দেখবে আমি তার সঙ্গে ভিডিও ফোনে কথা বলি কিনা, তার সঙ্গে আমি যোগাযোগ রাখি কিনা, দেখা তারপরে সে আমাকে মেশিন কিনা দিবে। আচ্ছা, প্রিয় দর্শক, বরাবরের মতো বলে আসে আমাদের এই অনুষ্ঠানগুলো শুধুমাত্র বিনোদনের জন্য করা থাকে। বিভিন্ন সময় বিভিন্ন অসহায় মানুষের জীবনের গল্পগুলো আমরা তুলে ধরি এই অনুষ্ঠানের মাধ্যমে। তবে এই অনুষ্ঠানে শুধুমাত্র আপনারা বিনোদন নেবেন, এখান থেকে আর্থিক লেনদেন বা কোনো রকম বাস্তব জীবনের সঙ্গে যদি মিলে যায় তাহলে অবশ্যই আমাদের চ্যানেল কর্তৃপক্ষ দায়ী থাকবে না। আর এখানে যে সকল নাম্বার দেওয়া হয়, এখানে যদি আর্থিকভাবে কোনো লেনদেন করেন তবে বরাবরের মতো বলে আসে আপনারা মানুষের, গরিব অসহায় মানুষের পাশে দাঁড়ান। তবে আর্থিক লেনদেনের ক্ষেত্রে সব কিছু যাচাই বাছাই করে নিয়ে তারপরে আগাবেন। আমরা অনুষ্ঠানে একেবারে শেষ পর্যায়ে যদি কেউ যোগাযোগ করতে চায়, নাম্বারটা বলতে পারবা? হ্যাঁ ভাই, বলো তো। 017387994। কয়টা হইলো নাম্বার? আর একবার। 017387994। 12টা নাম্বার হয়ে গেছে, 11টা নাম্বার আছে। তো দর্শক, আমরা অনুষ্ঠানে একেবারে শেষ পর্যায়ে, দর্শকদের কিছু বলার আছে? দর্শক ভাইদের কাছে একটাই অনুরোধ ভাই, আমি কষ্টে পড়ে প্রতিবেদনের মাঝে আইছি ভাই, আপনারা ভালো লাগলে পাশে থাকবেন, না লাগে না থাকবেন, কিন্তু ভাই সময় পাস করার জন্য আমার ফোন দিয়ে না ভাই, সত্য করে ভাই। আমি অসহায় একটা মেয়ে ভাই, আমার বাবা নাই, আমার মারা আছে, মাটাও অসুস্থ, নিজে কাজকর্ম করতে পারে না, চাই একটা ভালো মনের মানুষ, তাকে আমার ভালোবাসাটুকু দিতে চাই। আর এই গরিব মেয়ে ভাই যদি ভালোবাসা পায়, সে কখনো কোনো জায়গায় যাইতে চাইবে না ভাই। দর্শক সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।